তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ইনকারেক্ট ট্যাগ। এখানে খেয়াল রাখতে হবে ইনকারেক্ট। প্রথম হচ্ছে আই অ্যাম ইউর ফ্রেন্ড, অ্যাম নট আই। আমরা জানি এম এর সাথে নট যদি আর এন্ড আই হয় তো এটা ভুল আছে, তো এটাই উত্তর হবে। আর বি নাম্বারে হি ইউজ টু প্লে ফুটবল, আমরা জানি ইউজ টু থাকলেই ডিডেন্ট হয়। ম্যান ক্যান নট সুইম, ক্যান নট আছে, ক্যান নট এই পাশে নট যুক্ত আছে, এখানে নট থাকবে না। আর ক্যান নট ক্যান, ম্যানের জায়গায় হি, এটা উত্তর ঠিক আছে। তারপরে হ্যাভ এ কাপ অফ টি, আমরা জানি হ্যাভ ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বা ওন্ট ইউ হয়, তো এটাও ঠিক আছে। তারপর হচ্ছে লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হাউস ওয়ার্ক নাওয়াডেজ। এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই তাই এখানে ডু ডিড ডাজের মধ্যে উত্তর হবে, এবং হার্ডলি এটা নেগেটিভ অ্যাডভার্ব, তাই ট্যাগ কোয়েশনটা হবে পজিটিভে। তাহলে ভার্বের সাথে এস যুক্ত আছে তাহলে ডাজ শি, উত্তর হবে ডাজ শি। হি নেভার গোস আউট উইথ হিজ ডগ, গোস আছে তাহলে ডাজ হবে, এবং নেভার যেটা আছে তার নেগেটিভ হবে না, তাহলে ডাজ হি, উত্তর হবে। ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার। ইট হ্যাজ, যেটা হ্যাজ আছে এবং নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি আছে, তাহলে উত্তর হবে পজিটিভে হ্যাজ ইট। হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, আমরা জানি ইউজ টু থাকলে ডিডেন্ট হবে, তাহলে উত্তর হবে ডিডেন্ট হি। তারপরে আউট টু কমপ্লেইন, আই আউট টু কমপ্লেইন, আউট টু এটা অক্সিলারি ভার্ব, এখানে নট যুক্ত হয় আউট নট আই হবে। পাস দ্য সল্ট, লাভ দ্য বোর। পাস হচ্ছে একটা ভার্ব, লাভ একটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যদি শুধু থাকে তাহলে উইল ইউ, কোয়েশ্চন হবে উইল ইউ, তো উত্তর হচ্ছে উইল ইউ। আমাদের এখানে খেয়াল রাখতে হবে পাস দ্য সল্টে কিন্তু এখানে নট যুক্ত নয়, তাহলে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু এখানে নট যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উইল ইউ উত্তর হয়েছে, কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে উইল ইউ উত্তর হবে, এখানে নট যুক্ত হবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডোন্ট, উইচ ওয়ান ইজ কারেক্ট, ডোন্ট ফরগেট আর ইউ। এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে উত্তর হয় হচ্ছে উইল ইউ, তাহলে উত্তর হবে বি নাম্বার, ডোন্ট ফরগেট উইল ইউ। তারপর উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এ কারেক্ট ট্যাগ। আই অ্যাম লেট, আমরা জানি এম এর সাথে যদি নট যুক্ত হয় আর এন টাই হয়, তাহলে এখানে শ্যান টাই ভুল আছে। দেয়ার আর সাম আপস্টেয়ার্স, এখানে আর সাম আপস্টেয়ার্স, এখানে আর এর সাথে নট যুক্ত হয় নাই, তো এটা ভুল আছে। ডোন্ট ফরগেট, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, এখানে উইল ইউ নাই, উত্তর ভুল আছে। লেটস হ্যাভ এ পার্টি, আমরা জানি লেটস থাকলে বা লেট আস থাকলে শ্যাল উই হয়, তো উত্তর হবে ডি নাম্বার। দেখুন এখানেও কিন্তু লেটসে কোনো নেগেটিভ সাইন নাই, তারপরেও কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ হয়েছে, ট্যাগটা পজিটিভ হয়েছে, শ্যাল হয়েছে, নট যুক্ত হয়নি, কারণ হচ্ছে লেটস হচ্ছে এটা ফিক্স নিয়ম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের, তাই এখানে শ্যাল উই হয়েছে। তারপরে হচ্ছে লেটস আস হ্যাভ সাম টি, তাহলে লেটস থাকলে আমরা জানি শ্যাল উই হবে, তো উত্তর হবে শ্যাল। লেটস হ্যাভ এ কাপ অফ টি, এখানে লেটস আছে তাহলে উত্তর হবে শ্যাল উই। লেট হিম টেক দ্য এক্সাম, আমরা জানি লেট হিম, লেট হার, লেট মি, লেট দেম থাকলে আমাদের কোয়েশ্চন হবে উইল ইউ, তাহলে উত্তর হবে উইল ইউ। এখানে উইল হি কিন্তু উত্তর হবে না, তারপর ওন্ট হবে না, বা ওন্ট ইউ হবে না, স্টুডেন্ট হবে না, উত্তর হবে উইল ইউ, কারণ লেট হিম থাকলে উইল ইউ উত্তর হবে। লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি থাকলেই উইল ইউ উত্তর হবে। নোবডি হেয়ার লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তো ডু ডিড ডাজের মধ্যে উত্তর হবে। আমরা জানি নান, নো ওয়ান, নোবডি, নেইদার এগুলো সবচেয়ে নেগেটিভ অ্যাডভার্ব, এবং এগুলো অক্সিলারি ভার্ব, এগুলোর সাবজেক্ট হবে দে, এগুলোর সাবজেক্ট হবে দে, তো ডোন্ট হবে না, কারণ যেহেতু নোবডি হচ্ছে নেগেটিভ তাহলে এখানে নট যুক্ত হবে না। ডাজ ইট হবে না, এখানে ভার্বের সাথে এস বা ইয়েস, এখানে এখানে নোবডির সাথে ইট সাবজেক্ট যায় না, এখানে সাবজেক্ট হবে দে, এবং ডাজেন্ট ইট এখানে হবে না, কারণ এখানে সাবজেক্ট হবে দে। ডু দে, এটা হতে পারে, আর উডেন্ট দে এটা উত্তর হবে না, তার উত্তর হবে ডু দে। হোয়াট ইজ দ্য কারেক্ট কোয়েশ্চন ট্যাগ, নোবডি ফোন্ড ইউ, নোবডি থাকলে দে হয়, এবং ফোন যেহেতু ভি টু ফর্মে আছে তাহলে আমাদের কি হবে, ডিডেন্ট হবে, ডিডেন্ট দে। নো ওয়ান ক্যান, নো ওয়ান, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, যেহেতু ক্যান আছে ক্যান হবে উত্তর, এবং না থাকলে শুধু শুধু ক্যান হবে। কান দে, উত্তর হবে কান উই, কান উই, উত্তর হবে কান উই, উত্তর হবে কান উই। নোবডি হেয়ার লাইক দ্যাট কাইন্ড অফ মিউজিক, এখানে নোবডি যেহেতু নেগেটিভ তো উত্তরে পজিটিভ হবে, নট যুক্ত হবে না। আর এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, ডু ডিড ডাজের মধ্যে উত্তর হবে। এখন ডু হবে না ডাজ হবে সেটা নির্ভর করছে যে আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি হি সি ইট আর সিঙ্গুলার হয় তাহলেই শুধু ডাজ হবে, আর বাকি সব জায়গায় ডু হবে। যেহেতু হি সি ইট বা সিঙ্গুলার নোবডি নয়, নোবডি এটা প্লুরাল, তাই এখানে উত্তর হবে ডু দে। কামাল টক্স অ্যাজ ইফ হি নোস এভরিথিং, এটার সঠিক ট্যাগ কোয়েশ্চন কোনটি হবে, যে কামাল টক্স অ্যাজ ইফ হি নোস এভরিথিং ইজ নট, আমরা জানি যে ইজ নট কোনো ট্যাগ কোয়েশ্চন হতে পারে না, মানে ইজেন্ট হতে পারতো, ইজ নট হি এটাও হবে না, ডাজেন্ট হি বা ডোন্ট হি। এখন কামাল টক্স অ্যাজ ইফ হি নোস এভরিথিং, এখানে যেহেতু নোজ হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে তাই এখানে ডাজেন্ট হি হবে,
এবং আমরা জানি কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি হি, শি, ইট এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ইকুয়েশন হয় ডাজ এবং প্লুরাল হলে হয় ডু। তো আমাদের উত্তর হবে সি নাম্বার, ডাজন্ট হি।